বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো করব। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রথমে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ আমাকে প্রমাণ করতে হবে। এটা আমরা কপি করলাম। এই প্রমাণ করো যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রমাণটা কি দেওয়া আছে সেটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমরা যদি প্রমাণে দেখি, প্রথমে আছে এ প্লাস বি প্লাস সি। এটা নর্মালি যদি আমরা এর সাথে বি, বির সাথে সি যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি হবে, কিন্তু এটা যোগ করতে গেলে এখানে অনেক সমস্যা বা এই অঙ্কটা করার ক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ছোট ছোট অংশগুলো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হবে কিভাবে? আমাদের এখানে নর্মালি এ থেকে যদি আমরা বি বিয়োগ করি তাহলে এখানে এ মাইনাস বি হবে। এখন এ আছে কোথায়? এ আছে হলো 1 নাম্বার কলামে, বি আছে কোথায়? 2 নাম্বার কলামে। তাহলে C1 থেকে C2 কলাম আমরা বাদ দিব। এখন C1 থেকে যখন C2 আমরা বাদ দিব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে শুধু এ থেকে বি বিয়োগ করলে হবে না, এ স্কোয়ার থেকে বি স্কোয়ারকে বিয়োগ করতে হবে, বি প্লাস সি থেকে সি প্লাস এ কে আমাদের বিয়োগ করতে হবে। এরপরে আছে বি প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি থেকে যদি আমরা সি বিয়োগ করি তাহলে বি মাইনাস সি হয়। তাহলে যখন আমরা বি থেকে সি বিয়োগ করব অর্থাৎ C2 কলাম থেকে C3 কলাম বিয়োগ করব তখন অবশ্যই আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারও করতে হবে, বি প্লাস এ থেকে এ প্লাস বি কে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু এটা প্রমাণ করতে বলছে আমরা এটা এখান থেকে বাদ দিলাম। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম যে আমাদের এ মাইনাস বি বের করতে হবে, এ মাইনাস বি। তার মানে হচ্ছে এটা 1 নাম্বার কলাম। আমি এটা আগে লিখে রাখছি। C1 থেকে আমাদের C2 কলাম আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ আমরা করলাম। এখন এই বিয়োগ করার কারণে যে রেজাল্টটা বের হবে সেটা আমরা বসাবো কোথায়? সেটা আমরা বসাবো হলো কলাম 1 এ। এরপরে আমরা দেখলাম যে বি থেকে সি বিয়োগ করব অর্থাৎ কলাম 2 থেকে কলাম 3 আমরা বিয়োগ করব। তাহলে সেটাও আমরা এখানে লিখি, C2 থেকে আমার হচ্ছে C3 বিয়োগ হবে। তাহলে এটা আমরা বসাবো কোথায়? এটা আমরা C2 কলামে এখানে আমরা বসাবো। তাহলে এবার আমরা বিয়োগটা করি। এখানে আমাদের a মাইনাস বি হবে, b মাইনাস সি হবে, সিটা অপরিবর্তিত থাকবে। a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার হবে। এরপরে b স্কোয়ার মাইনাস হলো c স্কোয়ার হবে, b c স্কোয়ারটা অপরিবর্তিত থাকবে। এখানে b প্লাস সির এখানে আমাদের মাইনাস সি মাইনাস এ হবে এবং সি প্লাস এ মাইনাস হলো বি হবে। তাহলে এখানে আমরা বিয়োগ করলাম। আমি আরেকবার এটা দেখাই দিচ্ছি যে C1 থেকে C2 বিয়োগ অর্থাৎ এ থেকে বি বিয়োগ, এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ, বি প্লাস সি থেকে সি প্লাস এ বিয়োগ। এখন যেহেতু আমরা এটা মাইনাস করতেছি তাহলে মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি, মাইনাস এবং প্লাসে গুণ করলে হবে এখানে মাইনাস। ঠিক সেম যে C2 থেকে C3 বিয়োগ অর্থাৎ কলাম 2 থেকে কলাম 3 আমরা বিয়োগ করতেছি। তাহলে বি থেকে সি বিয়োগ, বি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ, সি প্লাস এ থেকে এ প্লাস বি বিয়োগ। এখন এখানে যেহেতু আমাদের মাইনাস, এই মাইনাসটা দিয়ে এই প্লাসটাকে গুণ করলে আমার এখানে কিন্তু মাইনাস হবে। এরপরে আমরা কাটাকাটি করব অথবা সূত্র ফেলবো। আমরা এখানে এ মাইনাস বি আছে, এটা কোনো পরিবর্তন হবে না। বি মাইনাস সির কোনো পরিবর্তন হবে না, সির পরিবর্তন হবে না।
এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেটা আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস সি সূত্র অনুযায়ী, আর বি মাইনাস হলো এখানে সি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্লাস সি এবং আরেকটা হচ্ছে মাইনাস সি, অর্থাৎ প্লাস সি এবং মাইনাস সি আমরা জানি যে কোনো রাশি বা পদ যদি একই হয় এবং তার সামনে যদি প্লাস এবং একটা মাইনাস হয় তাহলে সেটা আমরা বাদ দিতে পারি, অর্থাৎ প্লাস মাইনাস আমরা বাদ দিতে পারি। সহজ কথা, এখানে প্লাস মাইনাস এ, প্লাস হলো এ মাইনাস এ আমরা এখান থেকে বাদ দিতে পারি, তাহলে এ প্লাস বি থাকে। এখন এখানে আমরা যেটা লক্ষ্য করি যে এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এখানেই কিন্তু আছে আমার বি মাইনাস এ। তাহলে আমাদেরকে করতে হবে কি, এই বি মাইনাস এটাকে এ মাইনাস বি করতে হবে। এখানেও যদি আমরা দেখি 2 নাম্বার কলামে, তাহলে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানে সি মাইনাস বি আছে, তার মানে এটাকেও আমার বি মাইনাস সি তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে কপি করে নিলাম। এখানে যদি আমরা এ মাইনাস বি করতে চাই তাহলে আমাকে মাইনাস এটা সামনে নিতে হবে, আর এর সামনে আছে প্লাস, তার মানে এখানে মাইনাস এ প্লাস হলো এখানে আমার বি দিতে হবে, আর এখানে মাইনাস বি এবং এটা হলো প্লাস সি দিতে হবে। আমি এখানে লাইন অতিরিক্ত না বাড়াই এখানেই যদি আমরা করি যে এই মাইনাসটা আমরা কমন নিলাম, মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে এখানে ব্র্যাকেট আমরা নিব ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এই প্লাসটা হয়ে যাবে এখানে মাইনাস, ব্র্যাকেট ক্লোজ। এখানেও আমরা মাইনাসটা আমরা কমন নিব, এখানে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে এখানে আমাদের মাইনাস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে আমরা একটা লাইন এখানে কম আমরা করছি। এখন আমরা যদি দেখি যে এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তার মানে আমরা এখানে এ মাইনাস বিটা আমরা কমন নিতে পারি। কমন বলতে আমরা বাইরে নিব 1 নাম্বার কলাম থেকে, 1 নাম্বার কলাম থেকে এ মাইনাস বিটা আমরা কমন নিলাম। তাহলে এখানে যেহেতু আমরা কমন নিছি তাহলে এখানে 1 হয়ে যাবে। এখানে এ মাইনাস বিটা যেহেতু আমরা কমন নিছি তাহলে এখান থেকে এটা বাদ যাবে। এ মাইনাস বিটা এখান থেকে আমরা কমন নিছি, তার মানে এখানে হয়ে যাবে -1। এখানে তাহলে দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি আমরা কমন নিব, এখানেও বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি, তার মানে এখানে আমরা বি মাইনাস সি আমরা কমন নিচ্ছি। তাহলে এখানে আমার বি মাইনাস সিটা হবে 1, এখান থেকে বি মাইনাস সি আমার বাদ যাবে, এখানে বি মাইনাস সি আমার এখানে এটা বাদ গিয়ে এখানে হচ্ছে 1 হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যদি এবার আমরা 1 1 গুলো আমরা বিয়োগ করি তাহলে আরো অঙ্কটা ছোট হবে। তাহলে এবার আমরা বিয়োগ করব। এখানে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যে C2 কলাম থেকে C1 বিয়োগ করব। এখন প্রশ্নটা আসতে পারে যে কেন C2 থেকে আমরা C1 বিয়োগ করব, কারণ আমাদের দরকার হলো এখন C মাইনাস এ, আমাদের প্রমাণে আছে এখানে C মাইনাস এ, তাহলে আমার C মাইনাস এ যদি করতে হয় তাহলে C2 কলাম থেকে C1 কলামটাকে আমার বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে C2 কলাম বিয়োগ হচ্ছে C2 বিয়োগ হচ্ছে C1, এবং এই মানটা আমরা বসাবো কোথায়, এই মানটা আমরা মূলত বসাবো হলো C2 কলামে। এটা আমরা মূলত মানটা বসাবো C2 কলামে, এই কারণে আমরা এটাকে C2 প্রাইম হিসেবে লিখব। তাহলে এখানে আমরা বিয়োগ করি 1 থেকে এই 1 কে বিয়োগ, আবার আমি বলতেছি 1 থেকে 1 বিয়োগ। তাহলে এখানে আমরা 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে নরমালি এখানে হয় 0। এরপরে যদি আমরা দ্বিতীয়টাতে দেখি যে এখানে a প্লাস বি আছে, এখানে b প্লাস সি আছে, তাহলে এখানে b প্লাস সি মাইনাস হলো a প্লাস হলো b, a প্লাস বি। এখানে কি হচ্ছে -1 আছে, এখানে যদি আমি মাইনাস নেই তাহলে C1 কলামে আছে -1, তাহলে এটা আমরা নিলাম। এখন আমরা কি করব, এই মাইনাসটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে এই মাইনাস এবং প্লাসে গুণ করলে হবে মাইনাস, তার মানে আমরা এখানে সরাসরি এটা লিখব যাতে আমাদের অতিরিক্ত লাইন না বৃদ্ধি করতে হয় a মাইনাস বি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বি আছে,
তাহলে এখানেই আমরা কিন্তু বাদ দিতে পারি, অথবা আরেকটা লাইন আমরা এক্সটেনশন করে আমরা করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে 0 না দিয়ে 1 - 1 আমাকে এখানে দিতে হবে। তাহলে এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে নেই। তাহলে এখানে আমার 1 - 1 অর্থাৎ 0, এখানে আছে -b, তাহলে এখানে -b আমরা বাদ দিতে পারি, আর এখানে +b আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে c - a। এখন এখানে আমরা দেখি যে মাইনাস এবং এই মাইনাসে গুণ করলে হবে এখানে প্লাস। তাহলে যদি প্লাস হয় তাহলে +1 আর এখানে হবে -1, তার মানে এইটার ক্ষেত্রেও আমার এখানে হবে 0। এখন আমরা করব কি, মান নির্ণয়ের মতো করে অঙ্কটা আমরা করব। যেহেতু অঙ্কটা আমার ছোট হয়ে আসছে, তার মানে আমরা এখন মান নির্ণয়ের মতো করে আমরা করব। তাহলে এখন মান নির্ণয় কিভাবে করব? এই যে প্রথমে আমরা 1 এর সহগুণক নিব, তাহলে এখানে আমরা 1 নেই, তাহলে 1 নিলাম। তাহলে 1 এর ক্ষেত্রে কত বের হবে? তাহলে 1 কোন সারিতে আছে? 1 নাম্বার সারিতে এবং 1 নাম্বার কলামে। তাহলে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম বাদ। তাহলে এখানে আমার আসে c - a, এরপরে আছে হলো c², এরপরে হচ্ছে আমার এখানে 0, এরপরে হচ্ছে আমার a + b, এরপরে হচ্ছে এখানে আছে 0। 0-র ক্ষেত্রে সাধারণত এটা আমার বের করলেও হয় সহগুণকটা, না বের করলে হয়, কারণ 0 দিয়ে গুণ করলে সেটা 0ই হয়ে যায়। তাহলে আমরা এখানে +c সরাসরি বের করব। তাহলে c আছে আমার 1 নাম্বার সারিতে এবং হলো 3 নাম্বার কলামে, তাহলে এটা বাদ। আমার এখানে আসে a + b এবং c - a, এরপরে আসে হলো -1 এবং হচ্ছে এখানে 0। তাহলে এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে গুণের ক্ষেত্রে কিভাবে হবে? c - এর সাথে a + b এর আমার গুণ হবে। এটা আমরা গুণ করি, 1 নিলাম, 1 এর ক্ষেত্রে c - a ইন্টু হচ্ছে a + b, a প্লাস হলো b, মাইনাস হলো 0, এরপরে হচ্ছে আমার প্লাস। এখানে আবার আমাদেরকে প্রয়োজন এটা আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, থার্ড ব্র্যাকেট, আর এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমার এখানে আছে c, কোথায় c? এই যে c। আমি এটা আবার একটু বলে দিচ্ছি যে c যখন 1 এখানে থাকবে তখন c - এর সাথে a + b এর গুণ, তাহলে c - a + b, সূত্রের মাইনাস 0 দিয়ে c² কে গুণ করলে 0ই হয়। এরপরে আছে প্লাস, এই যে প্লাস, এরপরে এই যে c, এই যে এখানে আমাদের c নেওয়া হয়েছে। এখন আমাদের গুণ হবে a + b ইন্টু 0। তাহলে a + b ইন্টু যদি আমরা 0 নেই, তাহলে a + b ইন্টু যদি আমরা এখানে 0 নেই, তাহলে আমার এখানে নর্মালি 0 হয়, সূত্রের হলো মাইনাস। এরপরে হচ্ছে এই মাইনাস দিয়ে এই -1 দিয়ে c - a কে গুণ, c - হলো a কে গুণ, এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, a + b এর সাথে 0 গুণ করলে 0 হবে, সূত্রের হলো মাইনাস। এই -1 এর সাথে c - a হলো গুণ হবে, তাহলে এখানে -1 c - a আমরা নিলাম। এখন আমরা যদি দেখি, আমরা এখানে চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাসের গুণটা আমরা করি এবং এই যে সংখ্যাগুলো আছে এবং c আছে এগুলো দিয়ে আমরা গুণ করব। তাহলে নর্মালি এখান থেকে আমরা -0টাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, 1 এর সাথে c - a + b গুণ করে দিব। তাহলে এখানে ওই 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে। এখানে প্লাস আছে, প্লাস থাকবে, এখানে c আছে, এই যে 0 আছে এখান থেকে আমরা 0টা বাদ দিতে পারি। মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাস। তাহলে এই অংশটাকে আমরা পুরোটাই একেবারে 0 থেকে সেকেন্ড ব্র্যাকেটের পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে c ইন্টু c - a থাকে। আমরা যদি এখন লক্ষ্য করি, এখানে আছে c - a, এখানেও কিন্তু আছে c - a। তাহলে আমরা c - এটা কমন নেই, এখানে আমরা বাইরে কমন নিয়ে নিচ্ছি c - a। যদি এখান থেকে c - a কমন নেই, তাহলে এখান থেকে আমার এটা বাদ যায় এবং এখান থেকে আমার c - এটা বাদ যাবে। তাহলে এখানে কি কি থাকে? a + b + c। তাহলে এখান থেকে এটা ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, এখানে থার্ড ব্র্যাকেট আমরা তুলে দিব, এখানে থার্ড ব্র্যাকেট তুলে দিই, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে আমরা যদি অ্যান্সারটা দেখি, তাহলে এখানে আমরা a + b + c, a - b, b - c, c - a, এই যে আমাদের a - b, b - c, c - a, a + b প্লাস হলো c। আমরা যদি মনে করি যে না এটা আমরা সামনে দিব, তাহলে আমরা এটা সামনে পরবর্তীতে আরেকটা লাইন বৃদ্ধি করে আমরা এটা দিতে পারি।
অর্থাৎ বইয়ে যেভাবে দেওয়া আছে সেই আলোকে যদি আমরা করতে চাই তাহলে এই a প্লাস বি প্লাস সিটাকে কেটে আমরা সামনে দেব। তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ। তাহলে রাইট হ্যান্ড সাইড হলো আমার এখানে, যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে আমাদের প্রুফ লিখতে হবে। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে প্রথম অঙ্কটা। আমরা এটা কপি করে অ্যান্সারের এখানে দেই নিচে। আমরা এবার আরেকটা অঙ্ক দেখব। এখানে বলা আছে প্রমাণ করো যে 1 পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি পাওয়ার 4 ইকুয়াল, প্রমাণ করতে হবে পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1। আমরা এটা তাহলে কপি করলাম। এই অঙ্কটার ক্ষেত্রেও আমাকে ঠিক একইভাবে দেখতে হবে যে আসলে আমার প্রমাণটা হবে কিভাবে। প্রথমে যদি আমরা দেখি এখানে আছে পি মাইনাস 1, পি মাইনাস 1টা হবে কিভাবে, প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এই পি থেকে যদি আমি 1টাকে বাদ দেই তাহলে কিন্তু পি মাইনাস 1 হয়। আমি আরেকবার বলতেছি যে এই পি থেকে যদি আমরা 1টা বিয়োগ করি তাহলে পি মাইনাস 1 হয়। তাহলে নর্মালি আমার পি মাইনাস 1টা হচ্ছে। আবার এখানে যখন পি স্কোয়ার মাইনাস 1 বলছে তাহলে এটাও আমাকে দেখতে হবে যে পি স্কোয়ারটা আছে কোথায়। এই যে পি স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, যেহেতু আমরা পাশাপাশি করতেছি তাহলে পাশাপাশি আমাকে দেখতে হবে আগে। তাহলে পি স্কোয়ার থেকে যদি আমি 1টাকে বাদ দিই তাহলে পি স্কোয়ার মাইনাস কিন্তু 1 হয়। তার মানে হচ্ছে যদি পি মাইনাস 1 নিতে হয় তাহলে কলাম 2 থেকে কলাম 1কে বাদ দিতে হবে। আবারও বলতেছি, পি মাইনাস 1 যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই C2 কলাম থেকে C1 কলামকে বাদ দিতে হবে এবং সেটা C2 কলামে বসাইতে হবে। এরপরে আমি বলতেছি যে পি স্কোয়ার মাইনাস 1 যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের C3 কলাম থেকে C1 কলামটাকে বিয়োগ করতে হবে এবং C3 কলামে আমাদেরকে বসাইতে হবে। আবারও আমি বলতেছি, পি স্কোয়ার মাইনাস 1 যদি আমাদেরকে পেতে হয় তাহলে এখানে C3 কলাম থেকে C1 কলামটাকে আমরা বিয়োগ করব, করার পরে সেটা আমরা C3 কলামে বসাবো। তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। অবশ্যই যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাহলে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথমে আমরা বললাম যে C2 কলাম থেকে C1 কলামকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে মানটা আমরা বসাবো কোথায়? আমরা বসাবো হলো C2 কলামে আমরা বসাবো। C2 কলাম, এখন C2 কলামে যে বসাচ্ছি C2 না লিখে আমরা C2 প্রাইম লিখব। কেন? এটা হলো বোঝার সুবিধার্থে যে C2 প্রাইম দ্বারা বোঝানো হচ্ছে যে C2 থেকে যখন C1 বিয়োগ করব এর ফলে যে অ্যান্সারটা বের হবে সেটা C2 কলামে আমরা বসাবো। এরপরে হচ্ছে যখন আমরা পি স্কোয়ার মাইনাস 1 নেব তখন অবশ্যই আমার C3 থেকে C1 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এটা আমি কপি করে জাস্ট এখানে নিলাম। এখানে C2-র জায়গায় এখানে আমরা C3 কলামে বসাবো। কি বসাবো? এই C3 কলাম থেকে C1 কলামটাকে বিয়োগ করে আমরা বসাবো। তাহলে এখানে আমরা অঙ্কটা করি। আমরা এটা কপি করলাম। তাহলে এখানে আমরা বসাবো কোথায়? C2 কলামে। তাহলে এখানে আমরা আসি। তাহলে 1 মাইনাস হলো 1, আবার এখানে আসতেছি আমাদের 1 মাইনাস 1। তাহলে নিচেরটার ক্ষেত্রে কি হবে? পি মাইনাস 1। এটার ক্ষেত্রে কি হবে? পি স্কোয়ার মাইনাস 1। এটার ক্ষেত্রে কি হবে? পি স্কোয়ার মাইনাস 1। এখানে আছে পি পাওয়ার 4, তাহলে এখানে মাইনাস 1। আমি আরেকবার বলে দিচ্ছি যে C2 থেকে C1 বিয়োগ, তাহলে এখানে 1 থেকে এই 1 বিয়োগ। তাহলে আমরা এই যে 1 থেকে 1 বিয়োগ করছি, 1 থেকে 1 বিয়োগ করছি। এখানে পি থেকে 1 বিয়োগ, এই যে পি থেকে 1 বিয়োগ, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ। এই তৃতীয় কলামের ক্ষেত্রেও ঠিক সেম, যে 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ, পি স্কোয়ার থেকে 1 বিয়োগ, পি পাওয়ার 4 থেকে 1 বিয়োগ, পি পাওয়ার 4 থেকে আমরা 1 বিয়োগ করছি। এরপরে আমাদের কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস 1 যদি হয় তার মানে আমরা জানি এটা 0। এখানে যদি দেখি 1 মাইনাস 1 হচ্ছে এটাও আমার 0। এখানে আছে পি মাইনাস 1। তাহলে আমরা এখানে এই নিচেরটাতে আমরা এটা লিখতে পারি যে পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ারের সূত্র আমার এখানে পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে কি? পি স্কোয়ার মাইনাস 1
সমান সমান আমরা লিখতে পারি পি প্লাস ওয়ান ইন্টু হচ্ছে পি মাইনাস ওয়ান। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি পি পাওয়ার 4 আছে, তার মানে এটাকে যদি আমরা নর্মালি বাইরে আমরা লিখি তাহলে পি পাওয়ার 4 মাইনাস 1 সমান সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার, এটা আমরা ব্র্যাকেট দিয়ে আবার এটার পাওয়ার আমরা দিতে পারি স্কোয়ার, তাহলে এখানে -1। নর্মালি যদি আমরা চিন্তা করি তাহলে এটার উপর আমরা স্কোয়ার ব্যবহার করতে পারি স্কোয়ার, তার মানে কি এই পি স্কোয়ারটা হচ্ছে এখানে এ আর 1টা হচ্ছে এখানে বি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে পি স্কোয়ার মানে এ, এটাকে আমরা ধরছি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস এখানে বি। তাহলে এই পি পাওয়ার 4 মাইনাস 1-এর জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো। আমরা এটা এখানে রিপ্লেস করে দেই। এখন আমরা দেখব যে কমন যায় কি না। এখানে আমরা যদি দেখি যে পি মাইনাস 1 আছে, এখানেও পি মাইনাস 1 আছে, তাহলে পি মাইনাস 1 এখান থেকে পি মাইনাস 1 আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের প্রমাণে এই যে এখানে পি মাইনাস 1 আছে, তাহলে পি মাইনাস 1টা আমরা কমন পাচ্ছি। পি স্কোয়ার মাইনাস 1 এখানেও আছে পি স্কোয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে এই যে পি স্কোয়ার মাইনাস 1 আমাদের আছে, এটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা এখন এটা কপি করে নেই। তাহলে আমরা এখানে সামনে কমন যেহেতু নিব, তাহলে পি মাইনাস 1টা আমরা নিব এবং পি স্কোয়ার মাইনাস 1 আমরা এখানে কমন নিচ্ছি। তাহলে যেহেতু আমরা কমন নিচ্ছি তার মানে এখানে পি মাইনাস 1টা থাকবে না, 1 হয়ে যাবে। এখানে পি মাইনাস 1 এখানে থাকবে না, তাহলে এটা এখান থেকে বাদ যাবে। এখানে যেহেতু পি স্কোয়ার মাইনাস 1 কমন নিচ্ছি তাহলে এখানে 1 হবে। এখানে যদি আমরা যেহেতু পি স্কোয়ার মাইনাস 1টা আমরা কমন নিচ্ছি, এখান থেকে এটা বাদ যাবে। এখন আমরা মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা 1-এর আগে বের করি, 1 এখানে আমরা নিছি। এরপরে তাহলে 1-এর সহগুণক কোনগুলো হবে, অর্থাৎ 1 আছে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে, তাহলে এটা বাদ। তাহলে আমার এখানে থাকবে 1 1 পি প্লাস 1 পি স্কোয়ার প্লাস 1, তাহলে 1 এখানে আমরা নিলাম 1, এখানে হচ্ছে পি প্লাস হলো 1 এবং এখানে হবে পি স্কোয়ার প্লাস হলো 1। এরপরে আমরা এটা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে কি হয়, এখানে হবে মূলত পি স্কোয়ার প্লাস 1 সূত্রের হলো মাইনাস এবং হবে পি মাইনাস হচ্ছে আমার 1। কিভাবে আমরা এখানে একটু লক্ষ্য করি যে 1 দিয়ে যদি আমরা পি স্কোয়ার প্লাস 1কে গুণ করি তাহলে পি স্কোয়ার প্লাস 1 হয়, সূত্রের হলো মাইনাস। পি প্লাস 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পি প্লাস 1 হয়, কিন্তু এখানে হবে মাইনাস। কেন? কারণ এই মাইনাসটা দিয়ে যদি এই প্লাসটাকে গুণ করি তাহলে অবশ্যই এখানে পি মাইনাস 1 হবে। এখন আমরা নর্মালি দেখতে পাচ্ছি এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে এটা আমরা বাদ দিতে পারি। আমরা এখানে এটা কপি করে নিলাম, তাহলে এখানে প্লাস 1 আর এখান থেকে -1 আমরা বাদ দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস পি, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু পিটা কমন নিতে পারি। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, তাহলে এখান থেকে আমরা পিটাকে আমরা কমন নেব। আমরা যদি এখানে পিটা কমন নেই, তাহলে পি যদি এখানে কমন নেই তাহলে এখানে কিন্তু হয় পি মাইনাস 1। তাহলে এখন আমরা দেখি পি মাইনাস 1, তাহলে এখানে একটা পি মাইনাস 1, এখানে একটা পি মাইনাস 1, এখানে একটা পি মাইনাস 1, তাহলে আমার এখানে কি হবে পি মাইনাস 1 যদি আমরা গুণ করি তাহলে এখানে পি মাইনাস 1-এর উপর হবে হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই আমাদেরকে প্রুফড লিখতে হবে। এবার আমরা দেখব প্রমাণ করো যে 1 1 1 এ বি সি এ কিউব বি কিউব সি কিউব, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি এবং হলো সি মাইনাস এ। এখানে আমরা যদি দেখি তার পরের অঙ্কটা যে 1 1 1, অর্থাৎ উপরের অঙ্কটার
সারিতে আছে 1 1, কিন্তু পরের অঙ্কটাতে এখানে আমার 1 1টা আছে কলামের মধ্যে। তার মানে হচ্ছে সারিটাকে এখানে কলামে রূপান্তর করা হয়েছে। তাহলে সারিটাকে এখানে কলামে রূপান্তর করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা ভালো করে জানি। তার মানে হচ্ছে এখানেও যদি দেখি আমরা a প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানেও কিন্তু ঠিক সেম। দেখো a প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা ভালো করে করি তাহলে এই অঙ্কটাও আমাদের জন্য খুব সহজ হবে। এখানে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই অঙ্কটা করার ক্ষেত্রে, যে এখানে বিয়োগটা হবে কলাম কলাম, এখানে বিয়োগটা হবে কলাম কলামে। যদি আমাদের a মাইনাস বি আমাকে নিতে হয় তাহলে a থেকে আমাকে b বিয়োগ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা আগে নেই। এখানে আমরা দেখি যে a মাইনাস বি আমি পাবো কিভাবে। a থেকে যদি আমি b বিয়োগ করি তাহলে আমি a মাইনাস বি পাবো। b মাইনাস সি আমি পাবো কিভাবে, এই b থেকে যদি আমরা c বিয়োগ করি তাহলে b মাইনাস সি হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি a আছে হলো 1 নাম্বার কলামে আর bটা আছে হলো 2 নাম্বার কলামে। তাহলে a থেকে b বিয়োগ অর্থাৎ c1 থেকে c2 বিয়োগ। তাহলে b মাইনাস সির ক্ষেত্রে ঠিক সেম, b থেকে c বিয়োগ অর্থাৎ 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখি, এখানে থাক লেফট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি করব, a মাইনাস বি আগে নিব। তাহলে a মাইনাস বি পাবো কিভাবে, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম আমরা বাদ দিব। তাহলে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার আমরা কলাম বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে রেজাল্টটা বের হবে সেটা আমরা বসাবো কোথায়, তাহলে সেটা আমরা বসাবো 1 নাম্বার কলামে, সেটা আমরা বসাবো 1 নাম্বার কলামে। তাহলে এটাকে লিখতে পারি আমরা সি প্রাইম, c1 প্রাইম। এরপরে b মাইনাস সি আমরা নিব। তাহলে b থেকে এই যে b মাইনাস সি, তার মানে হচ্ছে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে এটাই আমরা কপি করে নিই, কপি করে শুধু চেঞ্জ করে নিব। তাহলে এটা আমার বসবে কোথায়, এটা আমার বসবে হচ্ছে 2 নাম্বার কলামে। বিয়োগটা হবে কিভাবে, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা আমরা এখান থেকে বাদ দেব। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামটা আমরা বাদ দিব। তাহলে আমরা এখানে এটা লিখি। তাহলে আমরা বলছি যে 1 নাম্বার কলামে বসবে কোনটা, c1 থেকে c2 বিয়োগ। তাহলে এখানে আমার c1 আছে 1, c2 আছে এখানে 1, তাহলে 1 মাইনাস হলো 1। এরপরে আছে এখানে নিচে উপাদানটা a আর এখানে আছে b, তাহলে a থেকে b বিয়োগ। এরপরে আমার এখানে আছে a কিউব আর 2 নাম্বার কলামে আছে আমার এখানে b কিউব, তাহলে এখানে আমার b কিউব হবে। এরপরে হচ্ছে b থেকে c2 থেকে c3 বিয়োগ, তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে 1 মাইনাস কি 1 হবে। এরপরে b মাইনাস সি হবে, এখানে b কিউব মাইনাস হচ্ছে c কিউব হবে। c এই তৃতীয় কলামটা আমাদের অপরিবর্তিত থাকবে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কখনো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি, সেক্ষেত্রে তৃতীয় কলাম থেকে কলাম 1 বা 2 কখনোই বিয়োগ করা যাবে না। এটা আমাদের অবশ্যই এই যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা কপি করলাম। এখন এখানে 1 1 বিয়োগ করলে কি হবে, 0 হবে। 1 1 বিয়োগ করলে কি হবে, 0 হবে। এখানে a মাইনাস বি, এখানে b মাইনাস সি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাকে এখন এখানে ফেলতে হবে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার। আমাদের সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। a স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার হবে। ঠিক সেম আমাদের বি কিউব মাইনাস সি কিউবের সূত্র কি, বি কিউব মাইনাস সি কিউবের সূত্র হচ্ছে বি মাইনাস সি ইন্টু, আমরা লিখি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হলো সি স্কোয়ার। এখন আমরা যদি লক্ষ্য করি যে এখানে আছে এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বিটা কমন নিতে পারি। বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, তাহলে এখানে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সি আছে, তাহলে আমরা কমন নিতে পারি। আমরা তাহলে কমন নেই, এ মাইনাস বি ইন্টু হচ্ছে বি মাইনাস সি। তাহলে এখানে আমাদের কি কি থাকে, আমরা এটা কপি করে নিলাম।
এখানে আমার এ মাইনাস বি যেহেতু আমি কমন নিয়ে নিছি, তাহলে এখানে 1 হবে। তাহলে এখান থেকে আমার এ মাইনাস বিটা আমার এখানে বাদ যাবে, আর এখান থেকে আমার বি মাইনাস সিটা এখানে বাদ যাবে, আর এখানে বি মাইনাস সি এর পরিবর্তে 1 হবে। কেন হলো? কারণ আমরা বি মাইনাস সিটা বাইরে কমন নিছি। এই যে এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, তার মানে এটা আমরা কমন নিছি। এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি, এই যে আমরা বাইরে কমন নিছি, এই কারণে এইখানে আমাদের হবে 1, এখানেও হবে 1, এই যে আমরা 1 এখানে বসাইছি। এখন আমরা মান নির্ণয়ের মতো করে অঙ্কটা করব। শুধু আমাদের 1-এর সহগুণক বের করলেই হবে। এখানে আমরা এটা কপি করলাম, এখানে নিলাম 1-এর সহগুণক আমরা বের করব। তাহলে 1 নিলাম, এখানে ব্র্যাকেট নিলাম। তাহলে 1 আছে 1 নাম্বার সারিতে এবং 3 নাম্বার কলামে আছে, তাহলে এটা বাদ। তাহলে আমার এখানে হবে 1 1 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আমরা এটা ডিরেক্টলি কীভাবে নিতে পারি? এই 1 দিয়ে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ারকে আমরা গুণ করব, তাহলে এটাই হবে। তাহলে আমরা এখানে এটা নিলাম, ব্র্যাকেট এটা তুলে দেই, এটা এখান থেকে তুলে দেই। এরপরে সূত্রের হলো মাইনাস। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু ওইটাই হবে। তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে। ব্র্যাকেটটা যখন আমরা তুলে দিব তখন অবশ্যই মাথায় রাখতে হবে এই মাইনাসটা দিয়ে এই প্লাস এবং এই প্লাসকে গুণ হবে। তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানকার প্লাসটাও হচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে। এখন আমরা দেখি যে আমাদের আর অ্যান্সারের কোন কোন অংশগুলো বের করা বাকি আছে। এখানে আমার এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি হয়েছে, বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি হয়েছে, কিন্তু এখানে সি মাইনাস এ প্লাস বি প্লাস সি এখন আমরা পাইনি। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সি মাইনাস এ হবে কিভাবে। তাহলে নর্মালি আমরা চিন্তা করি যে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এটা আমরা যদি নর্মালি সূত্র ব্যবহার করি তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ হবে। আমরা এখানে দেখব যে এখানে আর কাটাকাটি যাচ্ছে কিনা। এই যে এখানে বি স্কোয়ার মাইনাস আছে, এখানে বি স্কোয়ারটা এখানে প্লাস আছে, তাহলে এটা আমরা এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। আমরা পরের লাইনে বাদ দিই, নাহলে এলোমেলো হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা বাদ দেই যে আমার বি স্কোয়ার মাইনাস আর এখানে হচ্ছে বি স্কোয়ার হলো প্লাস। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা একসাথে ব্যবহার করব, আর এ মাইনাস বির সাথে বিসিটা আমরা একসাথে নেব। এখানে আমরা বিসির সাথে নিব হলো এ বি, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আমরা একসাথে নেব। এখন আমরা যদি সূত্র এবং কমন এখানে নেই তাহলে এখানে কি হবে? এখানে আমরা কি করব? 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, এই কারণে 1টাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখানে আমরা বিটাকে কমন যদি নেই তাহলে এখানে সি মাইনাস এ হবে, আর এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হলো সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি মাইনাস সি প্লাস এ ইন্টু হচ্ছে সি মাইনাস এ। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তাহলে আমরা নর্মালি দেখি, আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে আছে বিসি, এখানে আছে এ বি, তাহলে এখানে বি আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে সি মাইনাস এ, এই যে সি মাইনাস এ। এখন আমরা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র পেলাম, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হলো সি প্লাস এ ইন্টু হলো সি মাইনাস এ। এখন আমরা দেখব যে এখানে সি মাইনাস এ আছে, এখানেও সি মাইনাস এ আছে, তাহলে সি মাইনাস এটা আমরা কমন নিতে পারি। এ মাইনাস বি, এখানে হচ্ছে সি মাইনাস এ আমরা এখানে কমন নিলাম, তাহলে এখান থেকে আমার সি মাইনাস এটা বাদ যাবে, সি মাইনাস এ এখান থেকে আমার বাদ যাবে। তাহলে এখানে কি কি থাকে? তাহলে এখানে বি থাকে, সি থাকে এবং এ থাকে। তাহলে আমরা নর্মালি এখানে ব্র্যাকেটগুলো তুলে দেই, সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করে ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করি। তাহলে এখানে আসে কি এ প্লাস বি প্লাস হলো সি, এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি বইয়ে যেভাবে অ্যান্সারটা দেওয়া আছে সেভাবে। তাহলে এখানে আমরা নেই এ প্লাস বি প্লাস হলো সি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আমরা এটা বাদ দিয়ে দিলাম। অর্থাৎ এই অংশটা আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিছি বইয়ের মতো করে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটাই হচ্ছে আমাদের মূলত প্রমাণ।
কন্ট্রোল সি, আমরা এখানে এটা নিলাম। এবার আমরা দেখব প্রমাণ করো যে 1a a কিউব 1b b কিউব 1c c কিউব সমান সমান হচ্ছে a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই অঙ্কটাই, এই যে আমরা প্রমাণটা কিছুক্ষণ আগে করলাম, এই প্রমাণটাই কিন্তু হচ্ছে এই প্রমাণটা। আমাদের এখানে দেখতে হবে যে এখানে ছিল কিভাবে। এখানে মূলত ছিল হলো সারি আকারে, কিন্তু আমাদের বিয়োগটা করতে হয়েছে কলাম আকারে। কিন্তু এখানে দেওয়া আছে হলো কলাম আকারে, অর্থাৎ এখানে আছে 1 1 হচ্ছে 1 নম্বর সারিতে, এই 1 নম্বর সারিটা এখানে 1 নম্বর কলামে স্থানান্তর করা হয়েছে। এখানে 2 নম্বর সারিটা এখানে 2 নম্বর কলামে রূপান্তর করা হয়েছে। এখানে 3 নম্বর সারিটা এখানে 3 নম্বর কলামে রূপান্তর করা হয়েছে। নিয়ম হচ্ছে একই। এখানে আমরা তাহলে এই অঙ্কটা নিলাম। আমরা এখানে আবার লক্ষ্য করব প্রমাণটার দিকে যে a মাইনাস বি দেওয়া আছে। তাহলে a মাইনাস বি হবে কিভাবে? a থেকে b বিয়োগ করলে আমরা জানি a মাইনাস বি হবে। তার মানে হচ্ছে এটা কিন্তু এবার সারিতে বিয়োগ। আগের যে অঙ্কটা আমরা করছি যে কলাম থেকে কলামের বিয়োগ করছি, কিন্তু এই অঙ্কটাতে সারি থেকে সারির বিয়োগ হবে। তাহলে R1 সারি থেকে R2 সারি আমার বাদ যাবে, অর্থাৎ 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা আমার বাদ যাবে। b মাইনাস সি হবে কিভাবে? বি থেকে সি বিয়োগ করলে b মাইনাস সি হবে। তার মানে হচ্ছে কি R2 সারি থেকে R3 সারিটা আমার বাদ যাবে। সি মাইনাস এটা আমাদের পরে বের করতে হবে। কেন? কারণ আমি বলছি যে যখন 1 নাম্বার সারি থেকে আমি 2 নাম্বার বিয়োগ করব এবং 2 নাম্বার থেকে যখন আমরা 3 নাম্বার সারি আমরা বিয়োগ করব, তখন 3 নাম্বার সারি থেকে কখনো 1 অথবা 2কে বিয়োগ করা যাবে না। এটা একটা নিয়ম নির্ণায়কের। ঠিক কলামের ক্ষেত্রেও একই, যে 1 নাম্বার কলাম থেকে যদি আমরা 2 নাম্বার কলাম বিয়োগ করি অথবা 2 নাম্বার কলাম থেকে যদি 3 নাম্বার কলামকে বিয়োগ করি, সেই ক্ষেত্রে 3 নাম্বার কলাম থেকে ওইখানেই 1 অথবা 2কে বিয়োগ করা যাবে না। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা এটা কপি করলাম, আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে যেহেতু প্রমাণ। তাহলে আমরা এখানে কি করব? a মাইনাস বি নেব। তাহলে a মাইনাস বি হচ্ছে এটা আছে হলো 1 নাম্বার সারিতে আর বিটা আছে হলো 2 নাম্বার সারিতে। তাহলে আমাদের এখানে R1 মাইনাস হচ্ছে R2 আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পরে আমরা বসাবো কোথায়? তাহলে এটা অবশ্যই আমরা R1 সারিতে আমরা এখানে বসাবো। R1 সারিতে আমরা এখানে হচ্ছে বসাবো। তাহলে এটাকে আমরা R1 প্রাইম বলবো। b মাইনাস সির ক্ষেত্রে কি করব? তাহলে এখানে আমরা এখানে 2 নাম্বার সারিতে বসাবো। 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো। তাহলে আমরা আরেকবার দেখি যে a থেকে b বিয়োগ, অর্থাৎ 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ। এরপরে যে অ্যান্সারটা বের হবে সেটা বসাবো কোথায়? সেটা 1 নাম্বার সারিতে আমরা বসাবো। এরপরে হচ্ছে b মাইনাস সি আছে, তাহলে b থেকে c বিয়োগ, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ। তাহলে 2 থেকে 3 যখন বিয়োগ করব তাহলে অ্যান্সার যেটা বের হবে সেটা বসাবো কোথায়? 2 নাম্বার সারিতে আমরা বসাবো। তাহলে এই যে R2 মাইনাস R3। এখন তাহলে আমরা বিয়োগটা করি। তাহলে a থেকে b বিয়োগ, তাহলে a মাইনাস হলো b, এখানে 1 মাইনাস, প্রথমে এটা করা উচিত ছিল 1 মাইনাস 1 a মাইনাস b, a কিউব মাইনাস হলো b কিউব, a কিউব মাইনাস হচ্ছে b কিউব। কীভাবে হলো? এই যে এই 1 থেকে 1 বিয়োগ, এই কারণে এই যে 1 থেকে 1 বিয়োগ, a থেকে b বিয়োগ, এই a থেকে b বিয়োগ, a কিউব থেকে b কিউব বিয়োগ, তাহলে a কিউব মাইনাস হলো b কিউব। এখন আমরা করব কি? b থেকে c বিয়োগ, তাহলে 1 থেকে 1 বিয়োগ হবে। তাহলে এখানেও ঠিক সেম, আমাদের এখানে মাইনাস 1 হবে, b থেকে আমার c বিয়োগ হবে, এখানে b কিউব মাইনাস হলো আমার এখানে c কিউব হবে। আর নিচের সারিটার কোনো পরিবর্তন আমার হবে না। তাহলে আমরা এটা আবার কপি করলাম, অথবা এটা আমরা সাইডে নিতে পারি। তাহলে আমরা দেখতেছি যে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় 0। এখানে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় 0। এখানে a মাইনাস বি, বি মাইনাস সি, সি, এটা কোনো পরিবর্তন হবে না। এইখানে আমাদের একটা সূত্র পড়বে যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কিছুক্ষণ আগে দেখছি যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি ইন্টু বি কিউব মাইনাস সি কিউবের সূত্র কি? বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস হলো সি স্কোয়ার। তাহলে আমরা এটা বসাই এখানে। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার
প্লাস হলো এ বি প্লাস হলো বি স্কোয়ার। বি কিউব মাইনাস সি কিউবের ক্ষেত্রে আমার কি হবে, তাহলে বি মাইনাস সি ইন্টু বি কিউব বি স্কোয়ার, সরি বি স্কোয়ার ব্র্যাকেট দেই, বি স্কোয়ার প্লাস হলো বিসি প্লাস হলো সি এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা নর্মালি এখানে দেখতে পারি আগে ছিল কলম, কমন ছিল হচ্ছে কলামের মধ্যে, এবার কমন হবে সারির মধ্যে। এই যে এখানে আমার এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে। তাহলে আমরা এখানে কমনটা নিতে পারি সারি থেকে, নিচে নিলাম। তাহলে এ মাইনাস বি আছে, তাহলে আমরা এখানে এ মাইনাস বি 1 নাম্বার সারি থেকে কমন নিলাম। এরপরে 2 নাম্বার সারিতে আছে বি মাইনাস সি, তাহলে 2 নাম্বার সারি থেকে বি মাইনাস সি নিলাম। তাহলে যেহেতু এটা কমন নিচ্ছি তাহলে এখানে 1 হয়ে যাবে। আর এখান থেকে এ মাইনাস বিটা আমরা বাদ দিব, বি মাইনাস সিটা এখানে আছে, তাহলে বি মাইনাস সিটার এখানে 1 হবে, আর এখান থেকে আমার বি মাইনাস সিটা এখানে বাদ চলে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা মান নির্ণয়ের মতো করে আমরা সমাধান করব। তাহলে এখানে কি করব, এই যে আমাদের 0 0 আছে, তাহলে এই দুইটার সহগুণক বের করার প্রয়োজন নাই, শুধু 1 এর বের করতে হবে। তাহলে যদি আমরা এখানে 1 নেই তাহলে এখানে কি হবে, যদি 1 আমরা নেই তাহলে 1 সংখ্যাটা আছে কোন সারিতে, 3 নাম্বার সারিতে। কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হয় মূলত এই অংশটুকু 1 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 1 বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমরা নেই, তাহলে এখানে 1, এখানে হবে এটা, নিচে হবে এই 1, আর এখানে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হলো সি স্কোয়ার। এটা আমরা বসাইলাম। এখন আমাদের কি হবে, আড়াআড়ি গুণ করতে হবে। যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 1 এর সাথে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হবে। তাহলে 1 ইন্টু হচ্ছে এটা নিলাম, সূত্রের হলো এখানে এটা ব্র্যাকেটটা তুলে দেই, সূত্রের হলো মাইনাস 1 এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা এটা বসাইলাম। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা সরাসরি করতেছি, তাহলে যখন আমরা এই যে সূত্রের মাইনাস ব্যবহার করব, এই মাইনাসটা দিয়ে অবশ্যই এই প্লাস, মানে এক কথায় যে সাইনেই দেওয়া থাকুক না কেন সেটার সাথে অবশ্যই গুণ করতে হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এই মাইনাস আর মাইনাসে গুণ করে কিন্তু প্লাস হতো, যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসটা হয়ে যাবে এখানে মাইনাস, এখানেও আছে প্লাস, তার মানে এখানেও অবশ্যই হয়ে যাবে আমার মাইনাস। এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে বেশি করে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমরা দেখব যে এখানে আছে বি স্কোয়ার, বি স্কোয়ার কোথাও নেগেটিভ আছে কিনা, এই যে এখানে একটা আছে, তার মানে এটা অংশ আমরা এখান থেকে বাদ দিতে পারি। আমরা আরেকটা লাইন এক্সটেনশন করি এখানে, তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার আমরা নিলাম, এখান থেকে বি স্কোয়ারটা আমরা বাদ দিয়ে দিলাম। আমরা এর আগের অঙ্কটাতে কি করছি, এই বিসির সাথে আমাকে এ বিটা আমরা নিছি, তাহলে আরেকটা লাইন আমরা নেই, আমরা এখানে বৃদ্ধি করলাম সাইডে। তাহলে আমরা কি করব, এই মাইনাস এ বিটাকে আমরা নিব মূলত বিসির সাথে, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা নেব একসাথে। এখন আমরা এটা নিচে আরেকটা লাইন বৃদ্ধি করি। এখন আমরা যদি এই বি আছে এখানে, এই বি আছে দুইটা রাশির মধ্যে, তাহলে বি বি যদি আমরা কমন নেই এখানে, বি বি যদি আমরা এখানে কমন নেই তাহলে এখানে আমার কিন্তু হয় সি মাইনাস এ। কেন, কারণ আমার বের করতেই হবে সি মাইনাস এ। তাহলে এই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটা নর্মালি জানি যে তাহলে হবে এখানে সূত্র সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি প্লাস এ, অথবা সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটা হয় আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী। এখন আমাদের এখানে আছে সি মাইনাস এ, এখানেও আছে আমার সি মাইনাস এ, তাহলে আমরা সি মাইনাস এটা কমন নিতে পারি। তাহলে এটা আমরা কপি করলাম, আবার এখানে নেই। তাহলে এখানে এই যে সি মাইনাস এ আছে এখানে, এবং এখানেও সি মাইনাস এ, তাহলে আমরা এটা বাইরে এটা সি মাইনাস এ কমন নিতে পারি, সি মাইনাস এ আমরা কমন নিলাম। তাহলে এখান থেকে আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটটা তুলে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তাহলে এই লাইনটাকে আমরা অ্যান্সার বা প্রমাণ যেটা বলছে ওই অনুসারে আমরা যদি লিখি, তাহলে এই অংশটা সামনে আছে না পিছনে আছে, এই যে সবার শেষে আছে, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আমরা নিব, এ প্লাস বি
প্লাস হলো সি। তাহলে আমরা এখানে অবশ্যই লিখব রাইট হ্যান্ড সাইড প্রুভড।